অপেক্ষার মাত্র আর কয়েকটা দিন। জঙ্গল সাফারির মজা নিতে আর যেতে হবে না উত্তরবঙ্গে। এবার কলকাতার খুব কাছেই তৈরি হবে টাইগার সাফারি। বাঘেদের মাঝে জঙ্গল সাফারির মজা পাবেন এখানে। জঙ্গলমহল ঝাড়গ্রামে এবার নবসংযোজন হতে চলেছে টাইগার সাফারি। জঙ্গলমহল ঝাড়গ্রামে টাইগার সাফারি তৈরির কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে জঙ্গলমহলে পর্যটক টানতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ। সবুজের জেলাকে ঢেলে সাজাতে 10 কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারির আদলে তৈরি করা হবে এই টাইগার সাফারি। আপনারা জানেন, ঝাড়গ্রাম আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, জঙ্গলমহল টোটালটাই বীরভূমেরও কিছুটা পার্ট। এখানে ট্যুরিজম থেকে শুরু করে, ধর্মীয় সার্কিট থেকে শুরু করে, পাহাড়, নদী, জঙ্গল, রূপসী বাংলার রূপ দেখা যায়। আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, তাই তো? আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের, আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে 64 একর জমি আছে, তাতে একটা টাইগার সাফারি চালু করব 10 কোটি টাকা দিয়ে। জঙ্গলমহল ঝাড়গ্রাম পর্যটনের জন্য বিখ্যাত। পর্যটন মানচিত্রে জেলার একাধিক গুরুত্বপূর্ণ স্থান বরাবরই নজর কেড়েছে ভ্রমণ পিপাসু বাঙালিদের। তবে পর্যটন মানচিত্রে নয়া দিশা দেখাবে এই টাইগার সাফারি। ঝাড়গ্রাম শহরে রয়েছে ঝাড়গ্রাম মিনি জু, যেখানে হরিণ কিংবা অন্যান্য পশু পাখির পাশাপাশি ছিল চিতাবাঘ। ঝাড়গ্রাম শহরে অবস্থিত জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে সারা বছর বেশ ভিড় থাকত। এই জুলজিক্যাল পার্ক তৈরি হওয়ার পরেই উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল চিতাবাঘ। শাল জঙ্গলের মধ্যে চিতাবাঘের ভালোই বংশবিস্তার হয়। পরে অবশ্য পূর্ণবয়স্ক চিতাবাঘকে উত্তরবঙ্গে পাঠানো হয়। এই বিষয়টি নজরে রেখে ঝাড়গ্রামের শাল জঙ্গলকে বাঘের বসবাসের উপযুক্ত বলেই মনে করছে বন দপ্তর। শুক্রবার ঝাড়গ্রাম জেলার আদিবাসী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলায় টাইগার সাফারি তৈরির কথা ঘোষণা করেন। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে 64 একর জায়গায় তৈরি করা হবে এই টাইগার সাফারি। কেবলমাত্র শীত কিংবা দুর্গাপুজো নয়, সারা বছর পর্যটন মানচিত্রে নয়া ডেস্টিনেশন হবে জঙ্গলমহল ঝাড়গ্রাম। আমরা বন দপ্তরের তরফ থেকে চেয়েছিলাম যে জু যেভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং ওনার উদ্যোগে জুটাকে বড় করে সাজাচ্ছি, কারণ এই এলাকায় প্রত্যেকটা মানুষের সুবিধার্থে এত পর্যটন আসে, তাদের দেখার মতো জায়গা যদি আমরা না দিতে পারি তাহলে আমার মনে হয় না পাবলিক আসবে। তো সেই পাবলিকের কথা ভেবেই এবং এই এলাকার মানুষের কথা ভেবেই আমরা জুটাকেও বাড়াচ্ছি। এবং টাইগার সাফারি ওনার তরফ থেকে আমরা বলেছিলাম যে জুয়ের উল্টো দিকে যে জায়গাটা আছে সেখানে আমরা শিলিগুড়ির মধ্যে বেঙ্গল সাফারি যেটা আছে সেই রকমই যদি একটা টাইগার সাফারি, কারণ জায়গার অনুপাত হিসেবে আমরা একটাই সাফারি করতে পারি, তো তার একটা আমার তরফ থেকেও ডিমান্ড ছিল ঝাড়গ্রামের মানুষের জন্য। তো আমি খুব খুশি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। এবং আমি প্রশাসন সূত্রে খবর, ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে 64 একর জমি রয়েছে, তাতেই এই টাইগার সাফারি চালু করা হবে। ঝাড়গ্রাম জেলায় টাইগার সাফারি চালুর ঘোষণায় খুশি ঝাড়গ্রামের মানুষ। আর উত্তরবঙ্গে নয়, এবার উত্তরবঙ্গের পর্যটনের মজা পাওয়া যাবে দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে। ঝাড়গ্রাম থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।